মানুষ হত্যার মামলা হয়, বিচার হয়, কিন্তু ফসল হত্যার বিচার করবে কে? দেখুন তো, একজন নিরীহ কৃষকের দিকে তাকিয়ে দেখুন। জানি না সে কার পাকা ধানে মই দিয়েছে। তার 12 শতক জমির একেবারে ধরন্ত ফসল গোড়া থেকে কেটে দিয়েছে। আজ মহান বিজয় দিবস, সারা দেশ 55তম বিজয় উদযাপন করছে। কিন্তু সত্যিকার অর্থেই বিজয় কি অর্জিত হয়েছে? এখনো বঞ্চিত অবহেলিত কৃষক কি মুক্তি পেয়েছে? এখনো মানুষের ভাতের অধিকার কি নিশ্চিত হয়েছে? মানুষের নিরাপত্তা, সামাজিক কোন্দল দূর হয়েছে? দেখুন তো, মোহাম্মদ লিটন মিয়া একেবারে দরিদ্র কৃষক। তার বাড়িতে গিয়ে আমরা দেখেছি দরিদ্রতার প্রতিচ্ছবি। এই শিম গাছে কি পরিমাণে ফলন এসেছে দেখুন। এই ফসল রাতের অন্ধকারে কেটে দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার হলিধানি ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামে। এই কৃষকের মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। সে কি কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে? সে নিজেই বুঝতে পারছে না কার পাকা ধানে তিনি মই দিয়েছেন। কে এমন ক্ষতি করলো? তার ছোট একটা বাচ্চা আছে, একেবারে ছোট। তার সংসারের যাবতীয় খরচ এই ফসল বিক্রি করে হওয়ার কথা ছিল, কিন্তু এখনো বিক্রি শুরুই করতে পারেননি। অবশ্য ফসলটি খুবই সুন্দর হয়েছিল, হয়তোবা ভোগ দখল করতে পারবে।